না গো না বন্ধুরা, এটা কিন্তু যেটা ভাবছো সেটা নয়। এটা কিন্তু সর্ষে পটল নয় বা পোস্ত পটল নয়। এটা কিন্তু নারকেলি পটল, খুবই সুস্বাদু খেতে হয়। তো চলুন দেখে নিন আমার রেসিপিটা কেমন করে আমি এটা বানালাম। পটল খেতে খেতে যখন একঘেয়ে লাগবে তখন নিরামিষ দিনে এরকম একটা রেসিপি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলুন শুরু করি। পটল নিয়ে নিয়েছি, সেগুলো আমি লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, ঠিক যেমন ভাবে পটলের তরকারিতে আমরা পটলটা ছাড়াই। তো খোসা ছাড়িয়ে এইগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। তো বন্ধুরা দেখুন আমার খোসা ছাড়ানো প্রায় রেডি। আমার একটু অভ্যাস আছে একটুখানি সিরিয়াল চালিয়ে বা কোনো কিছু চালিয়ে রান্না করা, ভালো লাগে আর কি। রান্না করতে করতে আমার বোরিং লাগে না। তো এই আইপ্যাড চালিয়ে দিয়ে আমি এরম ভাবেই রান্নাটা করি সব সময়। তো দেখুন পটল কেটে নিচ্ছি ডুমো ডুমো করে। এই গরমে রান্না সত্যি কষ্টদায়ক, গ্যাসের সামনে দাঁড়িয়ে তারপর যখন ভিডিও বানাতে হয় প্রচন্ড ধৈর্য লাগে। যারা আমরা কুকিং ভিডিও বানাই সবাই জানি। তো বন্ধুরা দেখুন পটল রেডি করে নিয়েছি। এখন নিয়ে নিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, যেটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আর যেটা মাস্ট, নারকেলি পটল যেহেতু, নারকোল তো লাগবে। একটু বেশি করেই আমি নারকোল কোড়া দিয়ে দিলাম। তবে মাথায় রাখবেন নারকেলের কালো অংশ, মানে যেটা নারকেলের গায়ে খোসা, সেটা যেন না থাকে। তাহলে কিন্তু দেখতেও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। তো যেটা ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত, নারকোল দিয়ে, নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব মিহি একটা পেস্ট আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন এবার রান্নার দিকে যাই। মশলা তো রেডি করে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দেব সাদা তেল। আপনারা চাইলে এটাকে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। তো এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব আমি। তো দেখুন কালো জিরে ফোড়ন দেওয়ার পর পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজার সময় কোনো হলুদ কিন্তু অ্যাড করব না, অল্প একটু নুন দিয়ে পটলটাকে ভাজবো। এই রান্নাতে কোনো হলুদ কিন্তু ইউজ হবে না। তো দেখুন নুনটা দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি, এইভাবে ঢেকে ঢেকে কিন্তু পটলটাকে ভাজবো। তো এক পিঠ দেখতে পাচ্ছেন হয়ে গেছে, এভাবে উল্টে পাল্টে সমস্ত পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আঁচ কিন্তু তেজ করবেন না, মিডিয়াম আঁচে এটাকে ভাজার চেষ্টা করবেন, নাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আর একটুখানি পটল মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি কি করব, পটল তো হয়ে গেছে ভাজা, এর মধ্যে পেষা মশলাটা দিয়ে দিচ্ছি, মানে 2 রকম সর্ষে পোস্ত আর নারকেল বাটাটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে কষে নেব। খুব বেশি জল কিন্তু এটাতে দেব না। আর এমনি পোস্ত বাটা বা সর্ষে বাটার রান্নায় একটু গামাখা গামাখা হলে খেতে ভালো লাগে। একটু কভার করে কষতে দিলাম। দেখুন অনেকটা ড্রাই হয়ে গেছে। তো একটু জলের আমার দরকার, না হলে কিন্তু এর ভেতর, পটলের ভেতর সর্ষে পোস্ত বা নারকোলের মশলাটা ঢুকবে না আর ভেতরটাও কাঁচা থেকে যাবে, তার জন্য একটু জল অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি জল দিয়েছি আর এখন দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ আমি ফুটতে দেব, মিনিট 5-7। আঁচটাকে একদম লোতে রেখে, যাতে পুরো ফ্লেভারটা এনহান্স হয় কাঁচা লঙ্কা আর কাঁচা তেলের। তারপরে এটাকে নামিয়ে নেব। তো দেখতে পারলেন খুবই সিম্পল একটা রান্না। একটু নুন অ্যাড করে দিলাম, সামান্য কম লাগছিল আমার।
মিষ্টি দিলাম না, কারণ নারকেল বাটায় অলরেডি মিষ্টি আছে, মানে নারকেলের নিজস্ব মিষ্টি যেটা আর কি। হয়ে গেছে কিন্তু রান্না রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। যদি বিশ্বাস না হয় তাহলে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। পুরো ভাতটাই কিন্তু এই নারকেলি পটল দিয়ে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।